ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এদিকে খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলল দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের সুদের যে অর্থগুলো অন্য মানুষের নিকটে বাকি পড়ে আছে ওগুলো তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে বললেন, 278তম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি মুমিন দাবি করো এবং ঈমানদার যদি হও, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর কি করবা? ভয় করে যেই সুদি অর্থগুলো অন্য মানুষের নিকটে এখনো তোমাদের বাকি পড়ে আছে সেইগুলো তোমরা ছেড়ে দাও, মাফ করে দাও। এরপরে 279তম নম্বর আয়াত নাজিল করে জানালেন, যদি তোমরা এটা না করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমান আনার পরেও আমি আল্লাহকে ভয় করে এই বাকি সুদগুলোকে মাফ না করে দাও, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে শুনে রাখো আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বলেন না নাউযুবিল্লাহ। কি বলেছে আপনারা বুঝেছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো সুদি লেনদেন এতদিন করেছো, এর সুদি লেনদেন করতে যে অনেকের কাছে তোমাদের এই সুদি টাকা বাকি পড়ে আছে, তোমাদের দায়িত্ব কি? যখনই আমার কালাম শুনবা, তোমরা কালাম শোনার পরে কি করবা? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা, যদি তোমরা ঈমানদার হও। আর যদি ঈমানদার না হও তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু নিজেকে যদি ঈমানদার মনে করেন, মুসলমান মনে করেন, এই আয়াত শোনার পরে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং যেই বাকি সুদগুলো আছে সেগুলো মওকুফ করতে হবে, যদি আপনারা মুমিন হন। যদি না করেন, এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না করো আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। এখন আপনার সামর্থ্য যদি থাকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার, তাহলে আপনি সেই অবস্থাতে থাকবেন। আর যদি মনে হয় যে না আমার সেই সামর্থ্য নাই, কিয়ামতের ময়দানে যে ভয়াবহতা অবস্থা হবে, প্রত্যেকটা একটা নবী আমার আপনার নবী ছাড়া অন্যান্য নবী রাসূল পর্যন্ত শুধু ইয়া নাফসি করতে থাকবে, এই পরিস্থিতিতে আবার আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা, এই বুঝটা যদি আপনার ভিতরে আসে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, সুদ লেনদেনটাকে আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। কারণ এই কোরআনের মাহফিলে কি হয় জানেন? এই কোরআনের মাহফিলগুলো আমরা কেন করি? এই কোরআনের আয়াতগুলো শুনলে দুইটা কাজ হয়, বান্দার অন্তরে ভয়ের সৃষ্টি হয় আর ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন না ভাই, পবিত্র কালামের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ তাআলা আমাদের কি বলতেছেন। এই কোরআনুল কারীম শুনলে আমাদের কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শব্দ বলে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, ইদা মানে যখন, যুকিরা মানে স্মরণ করানো হয়, শোনানো হয়, মনে করিয়ে দেওয়া হয়, যুকিরা আল্লাহ মানে আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলছেন যখন যারা মুমিন তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে স্মরণ করানো হয়, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কুলুবুহুম মানে আপনার অন্তর, আপনার আত্মা, আপনার মন। আল্লাহ তাআলা বললেন ওয়াজিলাত কুলুবুহুম মানে তার অন্তরটা প্রকম্পিত হয়, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়। জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ কি বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
দুই নাম্বার হয় হলো যখন আমার এই কানুন কারিমের আয়াতগুলো আমার বান্দার সামনে তেলাওয়াত করা হয়, যাদের ভিতরে ঈমান কিছুটা আছে, এই আয়াতগুলো শুনলে, কোরআনের আয়াতগুলো শুনলে ওই বান্দার ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন থেকে আলোচনা করতেছি যে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাদের কি বলেছেন, আর আপনাদের আমি আপনি কি করতেছি। সুদটা আমাদেরকে এমন ভাবে পাকড়াও করে দিয়েছে চতুর্দিক থেকে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে এই সুদটা ওই ইহুদিরা ওই সময়ও যেরকম ভাবে চক্রান্ত করে একদম প্রত্যেকটা জায়গায় ঢুকিয়েছিল, বর্তমান সময়ও চক্রান্ত করে একদম প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পরিবারে সুদটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণে আজকে মুসলমানদের এত দুর্দশা, এত দুর্গতি। সুতরাং কি বললাম, আমাদেরকে এটা থেকে হেফাজত থাকতে হবে। তাহলে একটা প্রমাণ আমরা পেয়েছি, দেখেন সুদি টাকা বা সুদি যারা লেনদেন করে তারা কি পরিমাণ জঘন্য। জাহেলিয়াতের যুগের একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো যে কি পরিমাণ জঘন্য মানুষ। আমরা কিন্তু আগেই বলেছি ইহুদিদের আরবের প্রাথমিক যুগে সুদের প্রচলন ছিল কি ছিল না? ছিল, সব জায়গায় সুদের প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম কাবা শরীফটাকে নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা যখন কাবা ঘরকে নির্মাণ করা হলো, ৪৫০০ বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর, কয় বছর বলতে হবে না, আমি কথা বন্ধ করে দেব, কয় বছর? ৩৫ বছর। সময়ের পরিক্রমায় এই ৪৫০০ বছর আগে একটা দেয়াল নির্মাণ করা হয়েছে, বয়সের ভারে রুদ্ধ হয়ে যাচ্ছে, জরাজীর্ণ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ওই কাবা ঘরের দেওয়াল ভেঙে পড়তে পারে। সংক্ষেপে বলছি, এরপর কাফের মুশরিকরা বললে এটাকে আর এইভাবে রাখা যাবে না, এটা নতুন করে সংস্কার করতে হবে। কিন্তু তারা এক জায়গায় বসে একটা মানদণ্ড তৈরি করলো, একটা মানদণ্ড, কাবা ঘর তৈরি করব কিন্তু কোনো অবৈধ টাকা এই কাবা ঘরে আমরা লাগাবো না। যারা হাজী সাহেব যারা হজ করতে গেছেন অথবা টিভিতে আপনারা মোবাইলে দেখবেন, কাবা ঘর যেটা ওই কালা কাপড় দিয়ে গিলাপ দিয়ে মোড়ানো থাকে, তার চতুর্দিকে একটা জায়গা দেখবেন, একটা দেওয়াল রাউন্ড দিয়ে একটা দেওয়াল করা হয়েছে। এটা কেন জানেন? ওইটাও এক সময় কাবা ঘরের জায়গা ছিল, কিন্তু ওই সময় কাফের মুশরিকদের হাতে হালাল টাকা কম ছিল, যার কারণে ওই ঘরটাকে ছোট করতে হয়েছিল, যার নাম এখন হাতিমে কাবা। নাম কি? হাতিমে কাবা। কাফের মুশরিক বেদুইন যাযাবর, যাদেরকে আমরা ইতিহাসের সর্বোচ্চ নিকৃষ্ট মানুষ মনে করি, তারাও এই চিন্তায় লালন, এই ধারণা লালন করত যে সুদি কারবারের সঙ্গে যারা জড়িত এদের চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। এই জন্য তারা কি করেছিল? কাবা ঘরকে ছোট করেছে, এর পর অবৈধ টাকা দিয়ে ওই কাবা ঘরকে তারা নির্মাণ করে না। এদিকে টেনশন কেন আমরা করব? প্রথমে দেখেন আল্লাহ তাআলা বলছেন আমার বিধানকে অল্প মূল্যে তোমরা বিক্রয় করো না। পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 41তম নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখেন আমাদের এই ব্যাপারে কি জানাচ্ছেন। আমরা যারা রিজিকের টেনশনে সুদ নিই, মনে করি যে ভ্যানে রিজেই সুদি টাকা দিয়ে ভ্যান না কিনলে আমার সংসার চলবে না, এই সুদি টাকা দিয়ে গরু না কিনলে আমার সন্তানের সংসারের উন্নতি হবে না, এই সুদি টাকা দিয়ে জমিনে না খাটাইলে আমার মনে হয় না খেয়ে মরা লাগবে। তাদের জন্য আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলাও ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষেরা শোনো, ব্যবস্থার মূল কথা কি? শুধু অর্থনৈতিক ব্যবস্থার মূল কথা হলো নানান কৌশলে, ছলে বলে কৌশলে দুর্বলদের কাছ থেকে অর্থ নাও, সবলদের বুর্জোয়া শ্রেণী এলিট শ্রেণীদের কাছে অর্থ দিয়ে দাও। আপনি প্রমাণ নেন, আপনি যে কোনো মানুষের কাছ থেকে যদি 10,000 টাকা নেন, কোন এনজিও হোক, কোন ব্যক্তি হোক, IMF হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, ADB ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক, যেটাই হোক, আপনি যার কাছ থেকে 10,000 টাকা নেবেন তাকে কি 10,000 দিতে হবে না বেশি দিতে হবে? বেশি দিতে হবে।